গাজীপুরের পর এবার চট্টগ্রামেও তৈরি হবে সমরাস্ত্র। দীর্ঘদিন বন্ধ থাকা ভাটিয়াটির জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি ও স্থাপনা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের মাধ্যমে সেখানে গড়ে উঠবে প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামো। এতে একদিকে ব্যবহৃত শিল্প সম্পদের ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। ঐতিহাসিক জলিল টেক্সটাইল মিলসকে প্রতিরক্ষা উৎপাদন কাজে ব্যবহারের লক্ষ্যে ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সঙ্গে হস্তান্তরের চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টরা। আমাদের এই জমি চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের অচল শিল্প স্থাপনাটি যুক্ত হচ্ছে দেশের প্রতিরক্ষা উৎপাদন কার্যক্রমে। পাশাপাশি চট্টগ্রামকে আরও রপ্তানিমুখী শিল্পাঞ্চলে রূপান্তরের সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এটা থেকে অনেক বৈদেশিক মুদ্রা সম্ভব হবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন সহ প্রযুক্তি নির্ভর সরঞ্জামের ব্যবহার বাড়ছে দ্রুত। বিশ্বের বিভিন্ন দেশ প্রতিরক্ষা প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। এমন বাস্তবতায় দেশের নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলার উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলছেন বস্ত্র ও পাট মন্ত্রী। এ খাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে, আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। একসময় যেখানে ছিল টেক্সটাইল উৎপাদনের কর্মচাঞ্চল্য, দীর্ঘদিনের অচল অবস্থার পর সেই স্থাপনাতেই আবার শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। এখন অপেক্ষা পরিকল্পিত প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামো কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং চট্টগ্রামের শিল্প ও অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে। আজিজা হক পায়েল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।